Sato sir here. Today I am going to teach you English grammar, that is right forms of verbs. It's part 29. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বরিশাল বোর্ড 2016 সালের রাইট ফর্ম অফ ভার্বসটা সলভ করব। আমরা প্রথমে যে 10টা ভার্ব দেওয়া আছে সেই 10টা ভার্ব চিনব, অর্থটা জানব, এরপরে প্যাসেজটা ভালো করে দেখব, এর মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেটার অর্থটা আমরা জানবো, প্যাসেজের সেন্টেন্সের অর্থটা জানবো। এরপরে যে 10টা গ্যাপ দেওয়া আছে এর কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং সেটার ফর্ম কি হবে সেটা দাঁড় করাবো, অর্থাৎ উত্তরটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যে উত্তরটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। তোমরা যদি আমার এই প্লেলিস্টের সবগুলো রাইট ফর্ম অফ ভার্বস শিখতে পারো তাহলে এখান থেকে নিশ্চিত তোমার এসএসসি পরীক্ষায় কমন পড়বে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসছো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, শুরু করছি। দেখো, বিল্ড নির্মাণ করা, আইডল অলস, রিমেম্বার স্মরণ করা, বি হওয়া, ওয়ার্ক কাজ করা, লেগ পিছনে পড়া, রিচ পৌঁছানো, ডিপেন্ড নির্ভর করা, লিড পরিচালনা করা, ফলো অনুসরণ করা। বাংলাদেশ ইজ এ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ কান্ট্রি, আমাদের দেশের উন্নয়নটা ডিপেন্ডস হওয়া উচিত, এখানে ডিপেন্ডস অন প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, এই সম্পদের সঠিক ব্যবহারের উপর আমাদের দেশের উন্নয়নটা নির্ভর করে। উই শুড নট লিড এ লেজি লাইফ, তাহলে এখানে হবে লিড, এটা লিড। এরপরে আমরা কি নিয়েছি, এ নাম্বারে ডিপেন্ডস নিয়েছি আমরা, ডিপেন্ডের সাথে একটা এজ যুক্ত হবে। উই শুড অল ড্যাশ আওয়ার কান্ট্রি, উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। দেখো এখানে বিল্ডের প্রেজেন্ট ফর্ম বসানোর কারণ হলো এখানে দেখো শুড আছে, মডেল অক্সিলারি, সুতরাং এখানে প্রেজেন্ট ফর্ম বসবে, বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে গঠন করা আমাদের উচিত। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এই টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে হবে ওয়ার্ক, ওয়ার্কটা নেওয়া হয়ে গেল, বিলটাও কিন্তু নেওয়া হয়ে গেছে। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নয়ন করতে পারে না। ইট শুড বি ড্যাশ দ্যাট, ইট শুড বি রিমেম্বার্ড, বি আছে এই কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। উই শুড রিমেম্বার্ড দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের সাফল্যের চাবিকাঠি। ইফ উই আইডল, এখানে আইডল বসবে, ইফ উই আইডল মানে আমরা যদি অলসভাবে দিনটা পার করি, দ্য ডে অ্যাওয়ে, উই উইল লেগ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে থাকবো। এটা দেখো ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা প্রেজেন্ট ফর্ম বসছে আর এখানে ফিউচার ফর্মটা বসছে। দ্য নেশনস দ্যাট আর, যে জাতিগুলো দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো পরিশ্রমী, হ্যাভ রিচড পৌঁছে গেছে, হ্যাভ রিচড হবে এখানে, হ্যাভ রিচড দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের শেখরে পৌঁছে গেছে। সো উই শুড ফলো দেম, তাইলে আমাদের সেটা অনুসরণ করা উচিত। হয়ে গেছে, রিচটাও নেওয়া হয়ে গেছে, ফলোটাও নেওয়া হয়ে গেছে, তাইলে আমরা কিন্তু দাঁড় করে ফেললাম। এখন আমরা পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে চলে যাই পরের শিটে। চলে এলাম আমরা পরের শিটে। দেখি আমরা, বাংলাদেশ ইজ এ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ কান্ট্রি ডিপেন্ডস, এটাই কিন্তু বলেছিলাম, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, এই সম্পদের সঠিক ব্যবহারের উপর বাংলাদেশের উন্নয়ন নির্ভর করে। উই শুড নট লিড এ লেজি লাইফ, আমাদের অলস জীবনযাপন করা উচিত না, এই লিডটাই কিন্তু বলেছিলাম আগের শিটে। উই শুড অল বিল্ড আপ আওয়ার
কান্ট্রি, আমাদের দেশকে গঠন করা উচিত আমাদের সকলেরই। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। এটাই কিন্তু আগে সেটা বলেছিলাম। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নয়ন করতে পারে না। ইট শুড বি রিমেম্বার্ড, এটা মনে রাখা উচিত যে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ইফ উই আইডল দ্য ডে অ্যাওয়ে, আমরা যদি দিনটা সারাদিন অলসভাবে কাটিয়ে দেই, উই উইল লেগ বিহাইন্ড, তাহলে আমরা পিছনে পড়ে থাকবো। এটাই কিন্তু আগে সেটা বলেছিলাম। দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যে জাতিগুলো পরিশ্রমী, হ্যাভ রিচড, পৌঁছে গেছে, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে। উই শুড ফলো, সো উই শুড ফলো দেম, সুতরাং আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। দেখো আগের শীটে যেগুলো আমরা দাঁড় করিয়েছিলাম, এখানে কিন্তু সেগুলোই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক ছিল। তাহলে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। শেষ করার আগে যে কথাটা না বললে নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবারও বলছি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিসের মধ্যে থাকবা, প্র্যাকটিস করলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা, সে তত বেশি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু পরীক্ষায় ভালো করার গোপন সূত্র। সুতরাং তোমাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all. Thanks again and see you next.